मदीना में जाकर मोहम्मद मिलेंगे और गाफिर कसूर की सगारा मिलेंगे या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह। मदीना याद आती है बुला लो या रसूल अल्लाह। अल्लाहुम्मा सय्यदिना व अला आलि सय्यदिना। तड़पता है दिल मचलती है आँखें, तड़पता है दिल मचलती है आँखें। अब कोई और बता दे किधर है मदीना गया रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह। मदीना याद आती है बुला लो या रसूल अल्लाह। अल्लाहुम्मा सय्यद व अला आलि सय्यदना। रौज़ा के मिट्टी को होठों पे चूम लूं। बोलुन ना सुबहानाल्लाह। সবাই মিলে বলতে পারেন না? একটু জান দিয়ে অন্তর থেকে বলুন না সুবহানাল্লাহ। রৌज़ा के मिट्टी को होठों पे चूम लूं, रौज़ा के जाली को होठों पे चूम लूं या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह। मदीना याद आती है बुला लो या रसूल अल्लाह। अल्लाहुम्मा व अला आलि सय्यदना। আমাদের কিছু ভূমিকা আছে, আমরা আমাদের ভূমিকা পালনে যদি অক্ষম হই এই সমস্ত মাহফিলগুলো আস্তে আস্তে সব বন্ধ হয়ে যাবে। কত মাহফিল শুরু হলো 2 বছর 4 বছর পরে বন্ধ হয়ে যাবে। একটা সুন্দর পরিকাঠামো দাঁড় করানো সহজ, কিন্তু সেটাকে ধরে রাখা কঠিন। অতএব দুনিয়ার জমিনে এই সমস্ত শরিয়তের ইসলামের গাছ জান্নাতের বাগানগুলোর গোড়ায় আমাদেরকে পানি দিতে হবে, তার খেদমত করতে হবে। গোড়াটা পরিষ্কার করে সার দিতে হবে, ওষুধ দিতে হবে, পানি দিতে হবে, এই জায়গাগুলোকে জিন্দা রাখতে হবে। বলুন ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। এই মাহফিলগুলোকে জিন্দা রাখার দরকার আছে। দুনিয়ার জমিনে এই জায়গাগুলোই হচ্ছে মূল্যবান জায়গা, যেখান থেকে ইসলাম দিন শরীয়তের একটা খেদমত চলছে। আমাদের ছেলেরা, বাচ্চারা, মুরব্বীরা বছরে একটা দিন এরকম মাহফিলগুলোতে বসবে, আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনবে, কোরআন পাক তেলাওয়াত হবে, নবীর শানে দরুদ হবে, রাসূলুল্লাহর আলোচনা হবে, সাহাবা কিরাম আজমাইন তাদের আলোচনা হবে, তাবেঈন তাবে তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন মুফাসসিরিন উলামা ইমাম ফুকহা সর্বোপরি জামানার মুজাদ্দিদ পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি 5 হুজুর কিবলার আলোচনা হবে। শরিয়তে জিন্দেগীর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। আগামী প্রজন্ম এই মাহফিলে বসে বসে তারা শিখবে, জ্ঞান অর্জন করবে।
औलाद मुजद्दिद জামান মুফতি আযম মিসলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের পীর ও মুর্শিদ। আমি একাধিক জায়গায় বলেছি, আপনাদের আড়খালিতেও বলে গেছি, এখানেও বলছি, বা আপনারাও হয়তো হুজুর কেবলার পবিত্র জুবান মুবারকে আপনারাও শুনেছেন। হুজুর একটা কথা বলতেন, বাবা আমাদের বাড়ির মুমিন মুসলমানের বাড়িতে আমাদের জন্য খুশির দিন বেশি নেই। মুমিন মুসলমানের খুশি ইজহার করার দিন বা খুশি মানানোর দিন, আনন্দ ফুর্তি করার দিন কিন্তু মুমিন মুসলমান আমাদের বেশি নেই, হাতে গোনা কয়েকটা। কেন? খুশিয়া মানানোর ক্ষেত্রে শরীয়ত সম্মত আর শরীয়ত বহির্ভূত দুটো কথা আছে। একটা হচ্ছে শরীয়তের দিক থেকে যে খুশিয়া আনন্দ ফুর্তি করাটা জায়েজ আছে, আর যেটা জায়েজ নেই এর সংখ্যা খুব কম। তো হুজুর কেবলা পাক জবানে বলতেন, বাবা আমাদের খুশির দিন কোনটা? ঈদুল ফিতর, ঈদুল আযহা আমাদের জন্য খুশির দিন। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈদুল ফিতর এক মাস মাহে রমাদান পালন করার পর, সিয়াম পালন করার পর ঈদের দিন আসে, মুমিন মুসলমানের জন্য জিন্দেগির একটা সবথেকে বড় খুশির দিন। বলুন না সুবহানাল্লাহ। এই দিনটা সম্পর্কে হাদিস পাকে অনেক গুরুত্ব এসেছে। রমজানের গুরুত্ব আহমিয়ত যেমন এসেছে, ঈদের দিন খুশির দিন সম্পর্কেও এসেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ পাক কোরআনে যেমন জানিয়েছেন, হাবিব আপনার পূর্ববর্তী নবীদের উপরে যেমন রোজাটাকে ফরজ করা হয়েছিল, আপনাদের উম্মত উম্মতির জন্য রোজাটাকে ফরজ। তো সেই রোজা পালন করার পরের দিন, যে দিনটা রোজা রাখাটাই হারাম, জানেন তো নাকি? ঈদের দিন রোজা রাখা যাবে? যাবে না। এটা হলো আমাদের একটা খুশির দিন। হুজুর বলছেন আর একটা দিন হলো ঈদুল আযহা, জিলহজ মাসের ঈদ, যেটা আমরা পালন করি কুরবানি। এই কুরবানির ঈদ আমাদের খুশির দিন, ঈদের দিন আমাদের খুশির দিন। ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, এই ঈদাইন, এটা মুমিন মুসলমান আমাদের জন্য, আমাদের যুব সমাজের জন্য, মুমিন মুসলমানের জন্য, বাড়ির মা বোনদের জন্য, আগামী প্রজন্ম মাসুম বাচ্চাদের জন্য, সর্বোপরি সবার জন্য আমাদের খুব বড় দুটো খুশির দিন। বলুন সুবহানাল্লাহ। আর খুশির দিন আর একটা, আমাদের বাড়িতে যখন আমাদের ভাই বোনেদের বা ছেলে মেয়েদের বিবাহ যখন হয়, শাদী মোবারক, ওটা কিন্তু আমাদের খুশির দিন। কটা হলো? বাবুরাত মশাই ভিতরে চলে এসো না ভাই, ভিতরে এসো, ভালো লাগবে। মজলিসের ভিতরে চলে আসো, রাস্তার ধারে দাঁড়াবেন না, ভিতরে চলে আসো। মজলিসটা খালি সামলান, একটু ভর্তি করুন, ভালো লাগবে দেখতে। মজলিসের একটা আদব আছে, চলে আসেন ভাই, ভিতরে আসেন। আসলে সাইডটা ঘেরা নেই তো, ঠান্ডা। এইটুকু একটা কাপড় দিয়ে দিলে মানুষ একটু আরাম করে বসতে পারবে। সর্বোপরি ঠান্ডা কম আছে আজকে তুলনামূলক। আমি জ্যাকেট খুলে ফেললাম। যাক, আসেন ভিতরে আসেন। তাহলে কটা হলো? ঈদুল আযহা, ঈদুল ফিতর দুটো, আর একটা হলো শাদী মোবারক। আমাদের বাড়িতে যখন বিবাহ মজলিস হয়, এটাও আমাদের খুশির দিন। তাহলে কটা হলো? জোরে বলেন। তিনটে। হুজুর বললেন আর একটা, মুমিন মুসলমান হিসেবে আমাদের খুশির দিন, এই আজকের দিনটা আমাদের খুশির দিন। বলুন না সুবহানাল্লাহ। এই বেহেশতের বাগান, ঈদে মিলাদুন নবী জলসা, এই জান্নাতের বাগান যে কায়েম হয়, এটা আমাদের ছেলে মেয়েদের জন্য, আমাদের জন্য একটা খুশির দিন। তাহলে হুজুর কেবলা তিনি বললেন, মুমিন মুসলমানের খুশির দিন বেশি নেই, মাত্র 4টি। কিন্তু আমরা বর্তমান পিরিয়ডে খুশির দিন পালন করছি নানা করে 15টা, তাই তো নাকি? জন্মদিনও পালন হচ্ছে, জানেন তো, কেক কেটে বক্স বাজিয়ে। এদিকটা মনে হয় না, আমাদের দিকটা হচ্ছে।
একটা বড় গরু জবাই করে খানা করে গ্রামের লোককে দাওয়াত করে, বাপ রে বাপ, যার জন্মদিন তাকে একদম ভালো বর পোশাক পরিয়ে আতর ফাতর মাখিয়ে বড় কেক কিনে এনে কেকের উপরে হ্যাপি বার্থডে লিখে কেক টেক কাটা হচ্ছে, আর ওদিকে বক্স বাজছে। এটা কিন্তু আমাদের খুশির দিন নয়, বুঝে গেল? ইহুদি নাসারা খ্রিস্টান তাদের কালচার, ওটা আমাদের নয়। হ্যাঁ, আপনি ওই দিনটাকে স্মরণ করার জন্য আপনি এক খতম পড়ে ইমাম সাহেবকে দিয়ে মসজিদে একটা সবরেসানি মজলিস করতে পারেন। আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছেন, তার হায়াতে তাইয়্যিবা দোয়া চাইছেন, জন্মদিন পালন নয়, আপনি একটা সবরেসানি মজলিস করলেন, এক খতম করে ইমাম সাহেবকে দিয়ে সবরেসানি মজলিস করলেন, এটা করতে পারেন। বক্স বাজিয়ে হ্যাপি বার্থডে টু ইউ করে ও ফেরেশতা বুঝাবে কবরে ঢুকলে, এসব নতুন চালু, যত দিন যাচ্ছে চালু, এগুলো খুশি খুশি নয়। এখন আমাদের ঈদের দিন পালন হচ্ছে বক্স বাজিয়ে, কি হচ্ছে না হয়নি? শরীয়তের খেলাফ। আমাদের মাশায়েখরা, মুরব্বিরা, মুজাদ্দিদে জামান পাঁচ হুজুর, তার সমস্ত খলিফা ইজাম এসব করেননি, ওনাদের পিরিয়ডে হয়নি এবং করার অনুমতিও দিয়ে যায়নি। যিনি বা যারা এগুলো করছেন, মনে রাখবেন সম্পূর্ণ তাদের ব্যক্তিগত বিষয়। মুজাদ্দিদে জামানের এবং সিলসিলায়ে হক, মুজাদ্দিদে জামান মাসলাক, নীতি, আদর্শ, উসুলের কোনো সম্পর্ক নেই। আমি যদি করি এটা আমার ব্যাপার, আপনি যদি করেন ওইভাবে ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আপনার এই শরিয়ত বহির্ভূত কাজটার সঙ্গে মাসলাক, নীতি, আদর্শ দিক থেকে মুজাদ্দিদে জামানের কোনো সম্পর্ক নেই, মনে রাখবেন। না হুজুর অমুক করছে, তার ব্যাপার। কথা বোঝা যাচ্ছে কি বলতে চাইলাম? যদি কেউ করে তার নিজস্ব ব্যাপার। আমার মুজাদ্দিদে জামান করেননি, আমার পাঁচ নানাজান, পাঁচ আওলাদ মুজাদ্দিদে জামান করেননি, তার সাথে হাত দেওয়া মানুষ সমস্ত খলিফা ইজামরাও করেননি, তাদের পিরিয়ডেও হয়নি। দেখবেন বর্তমান পিরিয়ডে হচ্ছে, নবী দিবস পালন হচ্ছে, দেখেছেন তো নাকি? বক্স টক্স বাজিয়ে নাচা নাচি করে খেঁচা খেঁচি করছে রাস্তার উপরে, দেখেন রাস্তা গার্ড করে গাড়ি ফাড়ি আটকে দিয়ে, এসব চলবে না। এই জায়গাগুলো হলো আমাদের শিক্ষা নেওয়ার জায়গা, জ্ঞান অর্জন করার জায়গা, চরিত্রের পরিবর্তন করার জায়গা, আখলাকে হাসানা, মাকারিমুল আখলাক বানানোর জায়গা। এখান থেকে আমরা আমাদের বাড়ির মা বোনেরা কিছু জ্ঞান অর্জন করবে সেই মজলিস। এখানে কোনো কিসসা কাহিনী, গল্প, নাটক, কোনো পলিটিক্যালি ডিসকাস করার জায়গা কিন্তু এটা নয়। এই জায়গাটার নাম হচ্ছে মিম্বারে রাসূল। একবার সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এর গুরুত্ব আলাদা। কিন্তু বর্তমানে আমরা যে সমস্ত মাহফিল এখন দেখতে পাচ্ছি, এটা কিন্তু অন্য বার্তা দেয়, আমাদের কমিউনিটিকে একটা অন্য বার্তা দেয়। এই মজলিস শুরু আজ থেকে নয়, এই যে 50-55 বছর ধরে আপনাদের আড়খালি এই ঈদগাহ ময়দানে হচ্ছে, এর বয়স কিন্তু 50-55 নয়। আমাদের বেলপাড়া সৈয়দিয়া দরবার, হোসেন বুখারী হুজুরের দরবার এবছর ইনশাআল্লাহ হবে 100 বছর হবে। বলুন না সুবহানাল্লাহ। ফুরফুরা জমিনের সবথেকে পুরানো মাহফিল। কত বছর? 100 বছর হচ্ছে বছর। কিন্তু এই মাহফিলের বয়স কিন্তু 100 বছর নয়। আল্লাহ নিগাল আপনারা যান প্রত্যেক বছর। আলহামদুলিল্লাহ, আমি আগাম সেই বাড়ির ছেলে, ফ্যামিলির ছেলে হিসেবে আপনাদের আবারও দাওয়াত দিয়ে দিচ্ছি, সকলে আপনারা যাবেন। 11ই ফাল্গুন, 10 তারিখ রাত 12টার মধ্যে কি 11টার মধ্যে শেষ হয়ে যায়। 11 তারিখ ইনশাআল্লাহ একটু রাত হয়, 12:30 থেকে 1টা। বলুন না ইনশাআল্লাহ আপনারা আসবেন। এই মাহফিল শুরু হয়েছে রাসূলুল্লাহর জামানা থেকে। আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে বসে এই তালিম দিয়েছেন, আর সেই
তালিম আজও দুনিয়ার জমিনে চলছে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। যেহেতু আকমালে দ্বীন হয়ে গেছে, দ্বীন পরিপূর্ণ হয়ে গেছে, সুবে কিয়ামত পর্যন্ত এই বেহেশতের বাগান বিশ্বের প্রান্তে, গ্রামে, পাড়ায়, মহল্লায় আল্লাহ কায়েম রাখবেন। বলুন ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ, আরো জোরে বলেন না ইনশাআল্লাহ। যত রকমই হাওয়া উঠুক আর আওয়াজ উঠুক, মনে রাখবেন এই জান্নাতের বাগান বন্ধ করার ক্ষমতা কোন শক্তির নেই। এক আল্লাহ যদি চান বন্ধ হবে। মক্কার জমিন, মদিনার জমিন, এই দুটো জমিনে আল্লাহর রাসূল সাহাবাদের নিয়ে বসতেন, সাহাবাদেরকে ইসলাম, দ্বীন, শরীয়তের নীতি, আদর্শ, উসুল আলোচনা করতেন, শরীয়তের বিধান সম্পর্কে বলতেন, আল্লাহর আদেশ নিষেধ সম্পর্কে জানাতেন। এই কাজটা করবে, এই কাজটা করবে না। কিছু ছিল জামিয়া কোরআন, আল্লাহর বাণী, ওহী ডাইরেক্ট বর্ণনা করেছেন, আবার কিছু এসেছে রাসূলুল্লাহর হাদিস, আমার রাসূল বলেছেন। এই দুটোই আমাদের জন্য একান্ত দায়িত্ব এবং কর্তব্য, মানতে হবে। দুটোই মানতে হবে, কারণ মওত আমাদের কবে হবে আমরা কিচ্ছু জানি না। কেউ জানে না আপনারা কবে মারা যাব? কেউ জানি না। কিন্তু মরতে হলে মরার মতো মরতে হবে। ভুবন কাঁদবে, আপনি হাসবেন, সেই জিন্দেগি করে মরতে হবে, সেই ভাই। আল্লাহ পাক কোরআনে বলেছে, তোমরা কেউ মারা যাবে না, মরবে না। কতক্ষণ পর্যন্ত মরতে নিষেধ করলেন আল্লাহ কোরআনে? ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না তোমরা প্রকৃত ঈমানদার, মুমিন, মুসলমান হিসেবে না মরতে পারছো, মরবে না। আল্লাহ পাক আমাদের মরতে নিষেধ করেছেন, তার মানে নিজেদেরকে প্রকৃত ঈমানদার, মুমিন, মুসলমান হিসেবে দুনিয়ার জমিনে স্বীকৃতি দিয়ে তবে মারা যাও। মানে ঈমান আমল বাঁচিয়ে দুনিয়াবি জিন্দেগি, উখরাবি জিন্দেগি কমপ্লিট করে যাও। জীবন তোমাদের দুটো, একটা দুনিয়া আর একটা আখিরাত, দুটো জীবন কামিয়াব করে মারা যাও। তা না হলে কিন্তু এই মরণটা আমাদের দুনিয়াতেও কামিয়াব নয়, আখিরাতেও কামিয়াব নয়। ভাইরা আমার, দোস্তরা আমার, মক্কার জমিনে একটা আওয়াজ উঠে গেল। কি আওয়াজ? আল্লাহর নবীর কথা, আল্লাহর হাবিবের কথা, বাফারা মাগারা ইতিমে সির নবীর কথা আওয়াজ উঠে গেল চতুর্দিকে। যে আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ একটা নতুন ধর্ম এনেছে, আওয়াজ তুলেছে, ঘোষণা দিয়েছে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জওয়াব, আমার রাসূলের আগমন, মধ্যখান সময়টা হলো আইয়ামে জাহিলিয়াত, অন্ধকারময় যুগ। দীর্ঘদিন যখন কোন নবী রাসূল পয়গম্বর আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠাননি, মক্কার মানুষগুলো, বয়স্ক ব্যক্তিগুলো, দিকপাল পণ্ডিতগুলো, তারা তাদের প্রভু আল্লাহর কাছে চাইতে লাগলো, হে রব্বি আল্লাহ, এমন একজন নেতা পাঠান, নবী পাঠান, কোন রাসূল পাঠান, যার থেকে আমরা সঠিক রাস্তা চিনব, হক, ন্যায়, সত্যর অনুসরণ করব। এমন একজন লিডার পাঠান, এমন একজন নেতা পাঠান, যিনি আমাদেরকে ভালো কথা বলবেন, ভালো শিক্ষা দেবেন, সঠিক পথ দেখাবেন। কেননা মক্কার জমিনটা তখন ওয়াহিয়াতি, নোংরামি, খারাপি, বদচরিত্র, বদ আখলাক, হারাম কাজে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। তারিখ গাওয়া দেয় ওই সময়টাকে বলা হয় অন্ধকারময় যুগ। কতদিন সময়? কিছু কম বেশি 500 বছর। 500 বছর কোন নবী রাসূল আসেনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পর। আসেন আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন 570 খ্রিস্টাব্দে আপনার আমার নবীকে পাঠালেন। আরে মা আমিনার লাল কালিজার টুকরা আমাদের নবীকে আল্লাহ পাক
মা আমেনার ঘরে জীর্ণ কুটিরে হাজারো জালালের সাথে দবদবার সাথে শান শওকাতের সাথে আল্লাহর হাবিব মক্কার জমিনে যখন কদম রাখলেন, আল্লাহর নবী বাচ্চা অবস্থা থেকে মক্কার বাস্তব অবস্থা থেকে বড় দুঃখিত, বড় মর্মাহত। আমার নবী বেশি চুপচাপ থাকতেন, বড় গমগীন অবস্থায় থাকতেন। কেন না মক্কার জমিনে ছিল না আদল, ইনসাফ, ইউনিটি, একতা, ভ্রাতৃত্ব, মূল্যবোধ, ভালোবাসা। না না না, মক্কার জমিনটা ছিল বড় অন্ধকারময় জগ। আমার রাসূল বড় পেরেশান হয়ে গেলেন, মক্কার মানুষগুলোর মধ্যে এত কেন হিংসা, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, সুদ, ঘুষ, হারাম, জিনা, ব্যভিচারী, যত রকমের অন্যায় আছে মক্কার জমিনে তখন রমরমিয়ে ব্যবসা চলে। যে সময়টা আমার রাসূল এলেন, সেই সময়টা কঠিন অবস্থা মক্কা। এইরকম একটা পিরিয়ডে আল্লাহ রাসূল মক্কার জমিনে এসেছিলেন। আল্লাহ পাক জানালেন আমার রাসূলকে, আপনি আপনার কাছের মানুষগুলোকে দাওয়াত দিন, তাবলীগে দ্বীনে শুরু করতে বললেন। আল্লাহ আমাদের হাবিবকে দ্বীন ইসলামের প্রচার প্রসারটা করতে বললেন কাছের মানুষকে। আশারাতাল আকরাবিন, হাবিব আপনি সবাইকে বলবেন না, আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আর আপনি হচ্ছেন আমার প্রেরিত নবী, রাসূল, পয়গম্বর, এবং আমি আল্লাহ যে আমি এক, লা শারীকা লাক, এবং সাজদা একমাত্র আমারই হবে। এই দ্বীনের প্রচারটা আপনি মক্কার জমিনে প্রথম সবাইকে বলবেন না। কাকে বলবেন? আপনার রক্তের সম্পর্ক কাছের মানুষগুলোকে, যেটাকে কোরআনের ভাষায় বলা হয় আশারাতাকাল আকরাবিন, আপনার নিকটাত্মীয় কাছের মানুষ। মূল জায়গায় আসছে, আল্লাহর নবী সবাইকে বললেন, একজন আমার নবীকে বিশ্বাস করলো না। কাদেরকে বলেছেন? নিজের ঘরের মানুষকে বলেছেন, জান পেহচান, পড়োশি, প্রতিবেশী, নিজের ভাইদের বলেছেন, চাচাদের বলেছেন, একদম কাছের মানুষগুলোকে বলেছেন। সবাই না বলেছে, মুখ ফিরিয়ে নিয়েছে। একটা সময় এমন এলো আমার রাসূলের মনটা খুব খারাপ হয়ে গেল। এতদিন ধরে সবার কাছে বললাম আমাকে নবী বলে মেনে নাও, আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, মহাবাণী মহাকালমা পড়ে ঈমান এনে মুসলমান হয়ে যাও। আমি আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ তোমাদেরকে দায়িত্ব নিয়ে আল্লাহর কাছে নাজাত করিয়ে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন বিশ্বাস কি নাম? আচ্ছা, বাড়ি আচ্ছা আচ্ছা, একটা ছোট 12-13 বছর বয়স একটা বাচ্চা ছেলে। কই কোচি, উঠে পড় বাবা, পেরেশান করিস না। চলো চলে এসো বাবা, বিপদে ফেলিস নি, খুব মুশকিল। জলসার দিন কেউ উদাও হয়ে গেলে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আল্লাহর হাবিব আল্লাহর রাসূল মক্কার মানুষের কাছে, আল্লাহর নবীর কাছের মানুষগুলোর কাছে আল্লাহর বাণী শোনালেন, তোমরা আমাকে মক্কার মানুষেরা, তোমরা আমাকে নবী বলে মেনে নাও, শেষ নবী বলে মেনে নাও, আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। আমার আল্লাহ হলেন সারা বিশ্ববাসী আমাদের স্রষ্টা, তিনি হলেন খালিক, মালিক। মহাবাণী মহাকালমা পড়ে নাও। এ মক্কার মানুষেরা, আমি আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ কথা দিলাম, আমার আল্লাহর দরবারে তোমাদের নাজাত হয়ে যাবে যদি আমাকে নবী বলে না মানো, যদি আল্লাহকে এক বলে স্বীকার না করো, আল্লাহর জমিনে আল্লাহকে সাজদা না করো। আমি রাসূলুল্লাহ বলছি, দুনিয়া আখিরাত দুটোই তোমাদের বরবাদ হয়ে যাবে, খোদার কাছে ধরা পড়তে হয়। আমি তোমাদেরকে বাঁচাতে চাই, এসো রাসূলুল্লাহর দলভুক্ত হয়ে যাও। দীর্ঘদিন খেদমত করলেন, মক্কার কোনো মানুষ বিশ্বাস করল না, সবাই মুখ ফিরিয়ে দিল। রাসূলুল্লাহর মনটা খারাপ হয়ে গেল। একটা গুহার পাদদেশের নবী আমার কাঁদছেন, আমার রাসূলের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। জিবরিল ফেরেশতা এসে হাজির, মা লাকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
মা ইউকিকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আয় আমার হাবিব, আয় আমার রাসূল, আল্লাহ পাক সংবাদ পাঠিয়েছেন, খবর নিতে পাঠিয়েছেন আপনি কেন এরকম জায়গায় লুকিয়ে কাঁদছেন? আল্লাহর নবী কি জবাব দিলেন? যে আমি এতগুলো মানুষকে বললাম, কেউ আমার কথা বিশ্বাস করলো না। জিবরিল অন্য কোনো কারণ নয়, আজ দীর্ঘদিন ধরে মক্কার মানুষের কাছে আমি দ্বীনের ইসলামের প্রচার প্রসার দাওয়াত আমি দিলাম, আমাকে একটা মানুষও বিশ্বাস করলো না। সব আমার কাছের মানুষ, সবাই মুখটা ফিরিয়ে নিল। শুধু মুখটা ফিরিয়ে নেয়নি, আহারে আমার রাসূলকে কেউ বলল জাদুকর। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। কেউ আমার রাসূলকে বলল মিথ্যুক, নাউজুবিল্লাহ। কেউ আবার বলল জাদুকর, নাউজুবিল্লাহ। আবার মক্কার কোন মানুষ বলল একটা নতুন ধর্ম এনেছে, আমাদের বাপ দাদার পূর্বপুরুষকে গালি দেয়। না না না, আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মাদের খোদাকে মেনে নেওয়া যাবে না। ও ভাই জিবরিল, অন্য কোনো কারণ নয়। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, আমি আমার আল্লাহর হুকুম খেদমত করে যাচ্ছি, কিন্তু না, মক্কার কোন মানুষ আমি রাসূলুল্লাহ আমাকে কেউ মেনে নিল না। এটা আমার দুঃখ নয়, কষ্ট নয়, দুঃখ আমার একটা, হয়তো আমি রাসূলুল্লাহ মনে করে আমার আল্লাহর দেওয়া দায়িত্ব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়তো ঠিক ঠিক ভাবে পালন করতে অক্ষম। সুবহানাল্লাহ বলেন, সবাই মিলে বলেন না সুবহানাল্লাহ, একটু জান ভরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী কারো দোষ দিলেন? নবী বলতে পারতেন তো, জিবরিল আল্লাহকে বলো আসমান থেকে গজব ফেলে মক্কার ওই কটাকে একদম ধ্বংস করে দিতে। আমি এত মেহনত করে, খিদমত করি, কষ্ট করি, কত মুশাক্কাত করে আমি মক্কার মানুষের দাঁড়ে দাঁড়ে আল্লাহর দ্বীন শরীয়তের প্রচার করলাম, আমাকে কেউ বিশ্বাস করলো না, আমাকে জাদুকর বলে, মিথ্যুক বলে, নতুন ধর্মের আবির্ভাব ঘটেছে বলে। তাহলে আমার আল্লাহকে বলো যে আমি রাসূলুল্লাহ বলে তাদেরকে যেন ধ্বংস করে দেয়। নবী কি বললেন? কথা বলে, নবী কি বললেন? যে আল্লাহর দেওয়া দায়িত্ব হয়তো আমি পালন করতে পারিনি। আল্লাহর নবী তখন তারা হাতে হাত দেয়নি মক্কার মানুষ, তথাপি আমার রাসূল তাদেরকে কতটা ভালোবাসেন বলুন না সুবহানাল্লাহ। যদি সেদিন নবী বদদুয়া করতেন, হয়তো আজকে তাদের ছেলে 20-25 পিঢ়ি আজকে মুসলমানের ঘরে জন্ম, তাদের নসিবে ইসলাম জুটতো না। হিসাবটা বুঝতে পেরেছে? জঙ্গে বদর, জঙ্গে উহুদ হয়েছে, অনেক কাফের মারা গেছে, তারা তো আল্লাহকে নবীকে মানেনি, তাদের বংশধর দুনিয়ায় আজও আছে। একটু হাঁ হু দেন, আছে তো? তারা ইসলাম পেল কি? কেউ পরবর্তীতে পেয়েছে, কেউ পায়নি। কিন্তু যখনকার কথা আমি বলছি, তখন কেউ আমার নবীকে নবী বলে মানেনি, আল্লাহকে আল্লাহ বলে মানেনি। নবী কিন্তু তাদের জন্য বদদুয়াও করেনি। পরবর্তীতে তারা ইসলাম গ্রহণ করেছে, তাদের খানদান আজও দুনিয়ায় মুসলমান। তার নবী বদদুয়া করেননি, আমাদের জন্য একটা রহমত। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী তো বলেছেন, আল্লাহ পাক বলেছেন, আয় আমার হাবিব, আমি আপনাকে পাঠাই কি হিসাবে? প্রতিবাদ, প্রতিশোধ, বদলা নেবার জন্য পাঠাইনি। আল্লাহর নবী সাহাবাদের বলছে, সাহাবারা শোনো, আল্লাহ পাক আমাকে প্রতিশোধ নেবার জন্য পাঠায়নি, রহমত, দয়া, শান্তি বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছেন বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের ইসলাম দিন শরিয়তের শুরু হচ্ছে রাসূলুল্লাহ দয়া দিয়ে। এতক্ষণ আলোচনার মূল কথাটা কি বুঝতে পারলেন? আমাদের ইসলাম দিন শরিয়ত বিশ্বে যখন এস্টাবলিশড হচ্ছে আমার রাসূলের দয়া, আল্লাহর রহমত এবং আমার রাসূলের মাফ। ঠিক তেমনই ঘটনা ঘটলো তায়েফের জমিনে। জিবরিল ফেরেশতা এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আল্লাহ পাক সংবাদ পাঠিয়েছেন, আমার সঙ্গে কয়েকজন ফেরেশতা আছে। কারা তারা? পাহাড় পরিচালক ফেরেশতা।
আল্লাহ রাসূল বড় কমজোর, আল্লাহ রাসূল বড় দুর্বল হয়ে গিয়েছেন, শরীরে আঘাত লেগেছে, আমার রাসূলের পা মোবারক থেকে রক্ত পবিত্র খুন বয়ে যাচ্ছে। আহারে আমার রাসূল চলতে পারেন না, মক্কা মদিনার জমিন ছেড়ে দিয়ে আসুন আমার রাসূলের যে জিন্দেগির মূল্যবান একটা ঘটনা ঘটেছিল তায়েফের জমিনে, নির্মম ভাবে নৃশংস ভাবে সাহাবাদের প্রতি অত্যাচার করা হয়েছিল। আহারে আপনার আমার নবীকেও ছাড়া হয়নি, আমার রাসূল বড় কমজোর হয়ে গিয়েছিলেন, বড় দুর্বল হয়ে গিয়েছিলেন। আমার রাসূলের পবিত্র খুন মোবারক পড়তে থাকে, আমার আল্লাহর সহ্য হলো না, জিবরিল ফেরেশতা এসে গিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ পাক সংবাদ পাঠিয়েছেন, একবার যদি আপনি অনুমতি দেন, একবার যদি আপনি হুকুম দেন। আল্লাহ পাক হুকুম দিয়েছেন এবং প্রতিনিধি পাঠিয়ে দিয়েছেন। এরা কারা? এরা হলো পাহাড় পরিচালনা করার ফেরেশতা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি একবার হুকুম দেন, এই পাহাড় পরিচালনাকারী এই সমস্ত ফেরেশতাগুলো ওই তায়েফের জমিন থেকে বড় বড় পাহাড়গুলো চাপিয়ে দিয়ে ওদেরকে ধ্বংস করে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলেছেন আপনার একটু অনুমতি নেওয়ার জন্য। আরে আমার রাসূলের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। ও ভাই জিবরিল, না না না, আমি রাসূলুল্লাহ প্রতিশোধ নেবার জন্য দুনিয়ার জমিনে আমাকে আল্লাহ পাঠায়নি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্ববাসীর কাছে আমার আল্লাহ পাক রহমত করে পাঠিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলামের ভূমিকা হচ্ছে রাসূলুল্লাহর দয়া, আল্লাহর রহমত, রাসূলুল্লাহর দয়া ভালোবাসা দিয়ে, উম্মতি মুহাম্মাদি আমাদের প্রতি প্রেম দিয়ে। সেদিনে রাসূলুল্লাহ বলছে আমাকে প্রতিশোধ নিবার জন্য আল্লাহ পাঠায়নি। আরে অশ্রু সিক্ত চোখে চোখ বড় পানি নিয়ে রক্তাক্ত শরীর আমার রাসূলের চেহারা মোবারক, ওই অবস্থায় বলছেন জিবরিল যাও আমার আল্লাহর কাছে পৌঁছে যাও। না না না, আমি রাসূলুল্লাহ ওদের প্রতি অত্যাচার করতে পারি না, প্রতিশোধ দিতে পারি না। ওদের ছেলে বংশ যতই নিচে যাওয়া যাক না কেন, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, ও ভাই জিবরিল, যারা আমাকে নবী বলে মেনে নিয়ে, আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে এই দুনিয়ার জমিনে তারা সাজদাতে ব্যস্ত হয়ে যাবে, তারা কোরআনকে বুকে জড়িয়ে ধরবে, ইসলামকে বুকে জড়িয়ে ধরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে নবী বলে তারা একদিন মেনে নেবে। আজকে যদি এদেরকে মওত দিয়ে দেওয়া হয়, এদের উপর যদি গজব দিয়ে আল্লাহ শেষ করে দেয়, না না, এমন একটা দিন আসবে পৃথিবীর জমিনে আর ইসলামটাকে ঝাড় করা যাবে না। ও জিবরিল যাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওদের পক্ষ থেকে খোদার কাছে মাফ চাইছি, আমার আল্লাহ যেন ওদেরকে ধ্বংস না করে। আল্লাহর নবী বলছেন আমি যারা আমাকে পাথর মেরেছে, ঢিলা মেরেছে, আমাকে আঘাত করেছে, রক্তাক্ত করেছে তায়েফের মাটিতে, যারা আমার সাহাবাদের প্রতি অত্যাচারের পাহাড় চাপিয়েছে, তাদের পক্ষ থেকে আমি রাসূলুল্লাহ মাফ চাইছি, আল্লাহ যেন ওদেরকে মাফ করে দেয়। কারণ এদের ছেলে একদিন ইসলাম গ্রহণ করবে, আল্লাহর জমিনকে ঈমান এবং ইসলামকে জিন্দা রাখবে। জোরে বলেন। দেখুন আমার রাসূলুল্লাহ ভালোবাসা উম্মতদের প্রতি এবং দয়া। বলুন সেদিন যদি আল্লাহ রাসূল হুকুম দিতেন, যাও জিবরিল আমাকে এরা খুব কষ্ট দিয়েছে, আমার সাহাবাদেরকে কষ্ট দিয়েছে, তায়েফের জমিনটা রক্তাক্ত হয়ে গেছে, আল্লাহকে বলো শাস্তি দিতে, একটাও বাঁচত? তাহলে তাদের বংশধর আজকে আপনার দুনিয়ার জমিনে আছে, তারা নবীর উম্মত, রাসূলুল্লাহর প্রেমিক, আল্লাহর বান্দা, ঈমানদার মুমিন মুসলমান। তাহলে এদের নসিবে ইসলামটা এলো কোথা থেকে? আমার আল্লাহর রহমত এবং আমার নবীর কদম মুবারক ওসিলা দয়া, বদদুয়া করেন। আজকে সেই ইসলাম দিন শরিয়ত আমরা পেয়েছি, কি করছি বলুন তো? আমরা তো ভেবেছি এটা আমাদের পৈতৃক সম্পত্তি, পৈতৃক সম্পত্তি। এই বাড়িটা আমার, এখন আমার, আগে আমার আব্বাজানের ছিল, তার আগে আমার দাদুর ছিল। তাহলে ওয়ারিসান সূত্রে আমি বাড়িটা পেয়েছি, নাকি চাষ করে, চাকরি করে, ব্যবসা করে আমি বানিয়েছি? না, আমরা মনে করি আমার বাপ দাদুর সম্পত্তি, বাড়িটা আমার, কিন্তু আমার কোনো ভূমিকা নেই।
আমরা ইসলামটাকে তাই মনে করি, তাই গুরুত্ব আসে। এই জন্য গুরুত্ব আসে, গুরুত্ব আসে কেন? বংশ জন্মের পরেই বলছে আজান দে, মুয়াজ্জিনকে ডাক, ইমাম সাহেবকে ডাক, আজান দে, মুসলমান। তাই তো নাকি? মুসলমান। এই জন্য কাছে গুরুত্ব আসে। কিন্তু মক্কার জমিনে সেই মহিলার কথা বলি, আরে একজন বয়স্কা মহিলা, তার ইমানটা কেমন ছিল? তার বাপদাদা 14 পুরুষ কেউ মুসলমান ছিল না। ইসলামের প্রথম শহীদ বলা হয় আরে সুমাইয়া। আম্মা জান সুমাইয়ার ইমানটা কেমন ছিল? মক্কার জমিনে দুটো পায়ে ঘোড়ার সঙ্গে বেঁধে দেওয়া হলো। তাদের ইমানটা কেমন? আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কানে কানে গিয়ে বলা হলো, ও সুমাইয়া, তোমার বয়সটাকে আমরা সম্মান ইজ্জত করি। তুমি একজন মক্কার জমিনের বয়স্কা মহিলা, তোমার বয়সের আমরা ইজ্জত করি, সম্মান করি। ও সুমাইয়া, আল্লাহ আল্লাহ রাসূল ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও। একবার তুমি আল্লাহ আল্লাহ রাসূল ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, তোমার হাতের পায়ের দড়ি খুলে তোমাকে স্বাধীন করে দেওয়া হবে। কেননা তোমার দুটো পায়ের সঙ্গে ঘোড়ার ঠ্যাঙের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে। জমিনে ফেলে দুটো পায়ের সঙ্গে দুটো ঘোড়াকে বেঁধে দেওয়া হয়েছে। ঘোড়াকে চাবুক মারবে, ঘোড়া দৌড়বে, আর মাথার দিকে একটা বাঁধা আছে। আবু জেহেল তার দলবল শাস্তি দিচ্ছে। অপরাধটা কি? ঈমান এনেছে আল্লাহ আল্লাহ রাসূলের উপর, ইসলাম ধর্ম গ্রহণ করে তার শাস্তি দেওয়া হয়েছে। এই বয়স্কা মহিলার ঈমানটা দেখো না হারে। আজও আপনার আমার বাড়ির মা বোনেরা আলেমা, হাফেজা, আবেদা, পর্দা নশিনা বলে দাবি করে, নামাজ পড়ে, রোজা রাখে, তাসবিহ পড়ে। না না না, আজও পর্যন্ত পৃথিবীর জমিনে একটা ইতিহাস হয়ে গেছে, যেটা হলো আম্মা জান সুমাইয়ার জিন্দেগি তাদের পড়ার দরকার আছে। এই বিশ্বের মুসলমান, আল্লাহ পাক বিশ্বে আপনার আমার নবীর মাধ্যমে আপনার আমার হাতের কাছে ঈমান, ইসলাম, দ্বীন, শরীয়ত পাঠিয়েছেন। কিন্তু এটাকে পৃথিবীর জমিনে ইসলামকে এস্টাবলিশ করার জন্য বাড়ির মা বোনেদের অনেক ভূমিকা ছিল। আম্মা জানদের ভূমিকা আছে, যেমন সাহাবা কেরাম হুজুরদের ভূমিকা আছে, বাড়ির মেয়েদের ভূমিকা আছে। কিন্তু আমাদের বাড়ির মেয়েরা কি করছে বলুন? আজকে বাড়িতে কোরআন পাকের তেলাওয়াত নেই, পর্দা নেই, স্বামীকে মারে না, শ্বশুর শাশুড়িকে মারে না। বলুন, ছেলে মেয়েদেরকে ইসলামিক তালিম শিক্ষা দেয়, নিজে নামাজ পড়ে না, বাড়িতে মেয়েরাও নামাজ পড়ে না, ছেলেরাও পড়ে না। আম্মা জান সুমাইয়া বলেছিল, এ মক্কার জমিনের গুন্ডারা, এই আবু লাহাব তার দলবলেরা, শুনে না, মক্কার জমিনে উহুদ পাহাড় আছে, বড় বড় পাহাড় আছে, ওগুলো যদি নাড়াচাড়া করে এটা সম্ভব হতে পারে, কিন্তু মনে রেখো আমি সুমাইয়া, আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি আমার যে ঈমানের ওজনটা মজবুত আছে, এক বিন্দু পর্যন্ত তোমরা নাড়াতে পারবে না। আমি আমার আল্লাহ আল্লাহ রাসূলের ঈমান, মুহাব্বত, ভালোবাসা বুকে জড়িয়ে আমি শহীদ হতে চাই। প্রথম শহীদ হচ্ছেন, প্রথম কিতাবে এসেছে প্রথম। যদি তুমি না মেনে নাও, আমাদের মক্কার নেতা, আমরা পরিচালক, আমরা এখন মেন মক্কার প্রভাবশালী ব্যক্তিত্ব, আমাদের কথা মেনে নাও। আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ যে ধর্ম এনেছে, ও ধর্ম আমরা মানি না। আর যদি আমাদের কথা না মানো, তাহলে তোমাকে শাস্তি পেতে হবে। কি শাস্তি? দুটো পায়ের সঙ্গে ঘোড়া বাঁধা, মাথার দিকে একটা, তিন দিকে চাবুক মেরে দৌড় কাটা। বুঝতে পারছেন কি পরিস্থিতিটা হবে? সঙ্গে সঙ্গে আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ছেলেকে ডাকলেন, যাও বাবা, একবার আমার রাসূলের দরবারে চলে যাও। আমি সুমাইয়া, আমার জীবনের শেষ সময়, জীবন আমার শেষ হয়ে যাবে, সমস্যা নাই, না না না, আমি আমার আল্লাহকে ছাড়বো না, আমি আমার রাসূলকে ছাড়বো না, আমি ঈমান হারা হয়ে মরতে চাই না, কোরআনের মুহাব্বত ছাড়বো না। যাও বাবা, আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ আমার রাসূলের কাছে পৌঁছে যাও। আমি সুমাইয়া আমার খবরটা পৌঁছে দিও। জীবনের শেষ সময়ে মওতের আগে আমার রাসূলকে আমি আমার অন্তরের অন্তঃস্থলের সালাম
সালাম দিতে চাই। যাও বাবা, আমার রাসূলকে আমার জন্য একটা খবর দাও। আম্মা জান সালাম পাঠিয়েছেন, আম্মা জান এখনই হয়তো শহীদ হয়ে যাবেন, আপনি দোয়া করুন আমার আম্মা জান যেন ঈমানকে মজবুত করে দুনিয়া থেকে যেতে পারে। আর একটা কথা আমার আম্মা জান বলেছেন, আপনি আপনার প্রভু আল্লাহর দরবারে আমার আম্মা জান সুমাইয়ার জন্য একটু দোয়া চাইবে। রাসূলুল্লাহর দরবারে ছুটে ছুটে এসেছে আল্লাহর রাসূল সাহাবীদের নিয়ে বসে আছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি। চোখ ছলছল করছে, সুমাইয়ার কলিজার টুকরা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মা জান সালাম পাঠিয়েছেন। আবু জেহেল তার দলবল এই মুহূর্তে আমার আম্মা জানকে পুরো বেঁধে ফেলেছে, এখনই হয়তো শহীদ হয়ে যাবে। আম্মা জান দুটো কথা বলেছেন, নাম্বার 1 আপনি দোয়া করুন, আপনাকে সালাম দিয়েছেন, আর 2 নম্বর হলো আপনি দোয়া করুন আমার আম্মা জান বলেছেন যেন ঈমান আমল বাঁচিয়ে দুনিয়া থেকে যেতে পারেন, আল্লাহর দরবারে একটু দোয়া চাইতে বলেছেন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ রাসূল চিৎকার করে জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহ রাসূলের চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আমার আল্লাহর দরবারে আমাদের নবী দুটো হাত তুলে দোয়া চাইছেন, আয় রাব্বি আল্লাহ আমার সুমাইয়াকে কবুল করে নিন, আমার সুমাইয়া ঈমানটা যেন মজবুত হয়ে থাকে। জীবনের শেষ লগ্নে মওতের সঙ্গে লড়াই হচ্ছে, ঈমানের সঙ্গে লড়াই চলছে, কুফরির মধ্যে ঈমানের মধ্যে লড়াই চলছে। আয় রাব্বি আল্লাহ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সুমাইয়ার জন্য দোয়া চাইছি, আল্লাহ আপনি আমার সুমাইয়াকে কবুল করে নিন। যাও বাবা, তুমি তোমার আম্মা জানের কাছে খবরটা পৌঁছে দাও, আমি রাসূলুল্লাহ দোয়া চাইছি, আমি আমার আল্লাহর দরবারে দোয়া চাইছি। যাও বাবা, জীবনের শেষ লগ্নে যেন পা যেন হড়কে না যায়। আর বলে দাও আমার আল্লাহ পাক 8টা জান্নাতের দরওয়াজা খুলে দিয়েছেন। যাও বাবা, তুমি তোমার আম্মা জানকে বলো স্বয়ং আল্লাহ তোমার মায়ের জন্য ইন্তজার। আল্লাহ অপেক্ষা করছে, সবর করতে বলো, শেষ সময়টা যেন পা হড়কে না যায়। রাসূলুল্লাহ চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, সাহাবীদের চোখ দিয়ে পানি পড়ছে। ছেলেটা দৌড়ে 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 চলে এসেছে মায়ের কাছে। এমন সময় আবু জেহেল তার দলবল লক্ষ্য করছে সুমাইয়া, মা সুমাইয়া তার চোখের গোড়া দিয়ে পানি পড়ছে। আবু জেহেল গিয়ে বলছে, সুমাইয়া এবার বুঝতে পেরেছি মওতের কি ভয়ঙ্কর ভয় তোমার। সুমাইয়া এবার বুঝতে পেরেছি, এবার তোমার মওতের খৌফ এসেছে, এবার বুঝতে পেরেছি। কেন মওতকে সবাই ভয় করে, এবার বুঝতে পেরেছি তুমি তোমার ধর্ম ছেড়ে দেবে, আল্লাহ ছেড়ে দেবে, রাসূল ছেড়ে দেবে, ঈমান ছেড়ে দেবে, ঈমান হারা হবে তুমি। ওই সময় সুমাইয়া বলেছিল, না আবু জেহেল আবু লাহাব আমার চোখ দিয়ে পানি বার হচ্ছে কেন? ওই জন্য নয়, লাস্তু উবালি হিনা উকতিল মুসলিমান, আমি পারওয়া করি না, আমি কোনো কিছুই মনে করি না। তোমরা একজন ইমানদার মুমিন মুসলমান, একজন আল্লাহর বান্দি নবীর দিওয়ানাকে তোমরা শহীদ করবে, আমাকে টুকরো টুকরো করে ফেলবে, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো মক্কার হাটে মাঠে ঘাটে ছড়িয়ে দেবে। না না না, আমার থেকে তোমরা আমাকে ইসলাম কেড়ে নেবেন না, না এটা তোমাদের স্বপ্ন, না না আমি আমার মওত হয়ে যাবে তবে পর্যন্ত আমি আল্লাহ রাসূলকে ছাড়বো না। শুনে রেখে দাও, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো মক্কার জমিনে ছড়িয়ে দিলেও মনে রেখো আমার আল্লাহর দরবারে আমার শরীরের অংশগুলো কুরবানি হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল আবু লাহাব দলবল অবাক হয়ে গেল, সর্বনাশ। শেষ পর্যন্ত আম্মা জানের মওতটা শাহাদাতের মওত হয়েছিল। 3 দিক থেকে আল্লাহু আকবার, ঘোড়া দৌড় কাটিয়ে একদম মুরগির যেমন রান ছেড়া হয় খেতে বসে, আমরা মুরগির রান ছিঁড়ি না 2 হাতে। আহারে ইসলাম দিন শরিয়তের জন্য কি নির্মম হবে। আম্মাজান সুমাইয়ার উপর অত্যাচার করা হয়েছিল। হুজুর আম্মাজান হাসতে হাসতে দুনিয়া থেকে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। সেই তাদের কষ্টের ফসল মাথায় টুপি এসেছে আমাদের। নামাজের মুসাল্লা পেয়েছি, তসবিহ পেয়েছি, নামাজ পেয়েছি, রোজা পেয়েছি,
ঈমান দিয়েছে, সব পেয়েছি, আমাদের কোনো ক্রেডিট নেই। স্যাক্রিফাইস, ত্যাগ স্বীকার করেছেন তারা, তাদের কষ্টের ফসল আমরা মুসলমানে বাড়িতে আমাদের জন্ম, কোরআন আমাদের বাড়িতে এসেছে তাদের স্যাক্রিফাইসের মাধ্যমে। সাহাবারা জীবন দিয়েছেন, স্বামী হারা, স্ত্রী হারা, বাপ হারা, মা হারা, মক্কা মদিনার জমিন হারা, টাকা পয়সা ধন দৌলত সম্পত্তি হারা হয়ে আজকে আমাদের ঘরে ইসলাম এসেছে। আর আমাদের বাড়ির যুবক জুয়ান ছেলেগুলো ষাঁড়ের মতো ঘুরছে রাস্তাঘাটে, ইসলাম দিন শরিয়তকে বুড়ো আঙুল দেখিয়ে রাস্তার ধারে কালবুনের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করছে। বাংলাতে বলতে একটু খারাপ লাগলো, আরবিতে বললাম, কালবুনের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করছে। এই আছে না নেই? বলেন আছে না নেই? লাভটা কি? বাড়িতে মা বোনেরা পর্দা করে না, ধার ধারে না, স্বামীকে মানে না, স্বামী স্ত্রীর প্রতি হাক তালফি করে, মানুষের সম্পত্তির জন্য মার্ডার করে ফেলছে, কিছু অর্থ কিছু টাকা পয়সার জন্য। পলিটিক্যাল রাজনীতি করার নাম করে মানুষের প্রতি অত্যাচার করছে, অর্থ দখল করছে, সম্পত্তি নিয়ে নিচ্ছে। শরিয়ত সম্মত রাজনীতি করছে না তারা, শরিয়ত বহির্ভূত রাজনীতি করে সমাজের মানুষের প্রতি সন্ত্রাসী করছে। এটা ইসলাম মেনে নেয় না। রাজনীতি হারাম নয়, রাজনীতি করতে পারে। আমার রাসূলের রাজনীতি আলাদা, আপনার রাজনীতি আলাদা, সাহাবাদের রাজনীতি আলাদা। ভালো রাজনীতিবিদ আছে, তারাও রাজনীতি করে, মানুষকে ঠকিয়ে নয়, মানুষের প্রতি অবিচার করে নয়, বোঝা গেল? ধর্মে ধর্মে লাগিয়ে দিয়ে নয়, মন্দির মসজিদ করে নয়, কারো সম্পত্তি ছিনিয়ে নিয়ে নয়, কাউকে কোটিপতি বানিয়ে কাউকে ভিখারি বানিয়ে নয়। বলুন, বিচারকের আসনে বসে ভুল বিচার করে এ রাজনীতি। যেহেতু আপনি বলছেন আমি একজন ইমানদার মুমিন মুসলমান, ওই রাজনীতি আপনার জন্য হারাম, যেটা ইসলাম দিন শরিয়ত অ্যাপ্রুভ করে না, শরিয়ত বহির্ভূত রাজনীতি, ওটা হারাম। রাজনীতি করুন, সৎভাবে করুন, বাধা নেই। আল্লাহ রাসূলের সাহাবারা আমার রাসূলকে যেমন ভালোবেসেছেন, আল্লাহ রাসূল ও সাহাবাদের ভালোবেসেছেন। আজকে কেন এই নিউজে দেখছিলাম, এই 2-3 দিন ধরে মোবাইলে ঘুরছে, আল্লাহ পাকই জানে কি হবে শেষ পর্যন্ত। আবার বলতে চীন দেশে দেখা দিয়েছে হাওয়া, তাই তো নাকি? খবর দেখেছেন আপনারা? আবার সেই মাস্ক পরে ঘুরছে, সোশ্যাল মিডিয়া একটু ভাইরাল হচ্ছে আবার। বলুন, খোদাই গজব, আসমান থেকে গায়েবী রহমত মাদাদ আসবে যদি আমরা আইন মানি। রাসূলুল্লাহর হাদিস বলছি, যদি আমরা আল্লাহর আইন মেনে চলি, খোদাই গায়েবী রহমত মাদাদ আমাদের সঙ্গে আছে। আর যদি আল্লাহর আইন না মানি, আল্লাহর রহমত আমাদের থেকে দূরে সরে যাবে, আল্লাহ গজব দিয়ে আমাদের শেষ করে দেবে একটা একটা করে। এই গত লকডাউনে কত লক্ষ মানুষ মারা গেছে জানেন? কারোর কাছে হিসাব আছে? জানবেন, নিউজে যদি বলা হয় 5 জন মারা গেছে, মনে রাখবেন 20 জন মারা গেছে মিনিমাম। মিনিমাম, আরো বেশি হবে তো কম নয়। একটা নিউজ দেখছিলাম, সেখানকার মানুষ আমাকে ফোনে বললো যে ভাইজান 150 থেকে 200 মানুষ মারা গেছে। 3 দিন পরে খবরটা পেলাম 2 জন মারা গেছে। কত লক্ষ মানুষ বলেছি, ধর্ম বলিনি। তাহলে আল্লাহ সৃষ্টি কত মানুষ এই করোনার গ্রাসে পড়ে দুনিয়া ছেড়ে চলে গেল। তার মধ্যে কত হাজার, কত লক্ষ ইমানদার মুমিন মুসলমান আছে জানেন? কেউ বাপ হারা হয়েছে, কেউ স্বামী হারা, কেউ স্ত্রী হারা, কেউ বাচ্চা হারা, এতিম হয়ে গেছে। আর তখন আমরা দেখি যে মসজিদে সিট পাওয়া যেত না জুম্মার দিন, তাই তো নাকি? এটা হতো। তারপর দেখলাম আস্তে আস্তে মসজিদ খালি হলো, ওদিকে রেড সিগন্যাল, গ্রিন সিগন্যাল হচ্ছে, করোনা দূরে যাচ্ছে, মসজিদ খালি হচ্ছে। আরে হাসছেন না, ঠিক বলছি তো নাকি? আস্তে আস্তে দিকে বললো স্বাভাবিক হচ্ছে, যে আল্লাহর করুণা হচ্ছে, সমাজ থেকে এই ব্যাধি আস্তে আস্তে দূরে চলে যাবে, আল্লাহর ঘর দেখতে আস্তে আস্তে আবার খালি হচ্ছে। বর্তমান ঠিক সমতা আমরা বজায় রেখেছি, ইমাম সাহেব, মুয়াজ্জিন আর 2-4টে মুরব্বি, যাদের কোমরটা বেঁকে ধনুক হয়ে গেছে, তারা ছাড়া কেউ আর মসজিদে নেই।
যেহেতু আমরা জানি না আমাদের মওত কবে হবে, আমি তাই বলি যদি আমরা জানতাম যে আমাদের মওত কবে হবে, এই মেসেজ যদি আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দিতেন যে এই ব্যক্তির হায়াতে জিন্দেগি এত সালে এই তারিখে এই সময় এই কারণে মারা যাবে, বলুন যদি এটা আমরা সবাই জানতাম যে পাপটা সমাজে দুনিয়াতে চলছে, মনে রাখবেন 10 গুণ বেশি। কগুণ বললাম? 10 গুণ বেশি হতো। কেন আমরা জানি তো কবে মারা যাবে। কেউ যদি জানে তার মওত হবে 25 ডিসেম্বর, সে দেখবেন 1 ডিসেম্বরে যে মসজিদে ঢুকবে আর বেরোবে না। এত নামাজ আর এত তাসবিহ পড়বে, ওরে সর্বনাশ, ওয়াক্ত আসুক না আসুক নামাজ তারা পড়ে যাবে। কিন্তু না, আমার আল্লাহ ওটা নিজের কাছে রেখেছেন এবং এটাও বলেছেন ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। জোরে বলেন, আল্লাহ ওটাও নিজের কাছে রেখেছেন। কোন দিন কবে কোথায় কি অবস্থায় বান্দা তোর মওত হবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে শুনে রাখ, কুল্লু নাফসিন যায়কাতুল মওত, মরতে তোকে হবে। আর 5টা জিনিস ইলম আমি আল্লাহ আমার কাছে রেখেছি, ওয়ান অফ দেম একটা হচ্ছে মওত, ওটাও আমি আল্লাহ জানি। কাবা শরীফের গ্লাভ ধরে হবে না লরির চাকায় পড়ে কিমা বানিয়ে ফেলবে, ওটা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। নাকি মেম্বারে রাসূলে আল্লাহ রাসূলের দরবারে গিয়ে সবুজ গম্বুজের নিচে রাসূলুল্লাহর দরবারে গিয়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে মওত হবে। আহারে, নাকি গ্রামের লোক মিলে চাঁদা তুলে পিটিয়ে মার্ডার করে দেবে, ওটা আমি আল্লাহ ছাড়া কেউ জানি না। তবে হুঁশিয়ার, প্রিপারেশন নিয়ে রাখতো না, সবসময় আমাদের প্রস্তুত থাকতে বলেছে। 4:15 ট্রেন, আপনি 3:30টার সময় প্ল্যাটফর্মে চলে গেলেন। কত আমরা ফ্রেশ মাইন্ডেড, আমাদের অ্যাকাউন্টেবিলিটি কত কংক্রিট, কত আমাদের টাইমের পাংচুয়ালিটি। 4:15 ট্রেন 3:30টায় পৌঁছে গেছি। আহারে, কিন্তু মওত কবে হবে জানি না, তার জন্য 5% লাইফে জিন্দেগিতে আমরা প্রিপারেশন নিয়ে নিই। কিসের জন্য, কার শক্তি, কিসের বলে, কারণটা কি আপনি খুঁজে বার করুন। যেদিন খুঁজে বার করবেন দেখবেন আপনি আল্লাহ ওয়ালা হয়ে গেছেন। কারণটাই খুঁজে বার করতে পারি। যখন যার কপাল ঠুকে গেল সে ছুটছে মসজিদে, ধাক্কা খেয়ে ছুটছে। এই যে করোনার আওয়াজ দিচ্ছে, তো এই আমার কথাটা মিলে নেবেন, ছোট ভাইটার কথা, এই বাবাজির কথাটা মিলাবেন, এই দুটো মসজিদ দেখবেন ভিড় হচ্ছে। হাসতে যুবক ছেলেগুলো, হাসতে কিছু করার নেই, আমি যেটা বলছি ভাববার বিষয় আছে। ইমাম সাহেব তো আছে, দেখবেন যদি আল্লাহ না করুক, আমি চাইছি না ভদ্রলোকের আগমন ইন্ডিয়াতে হোক, আমি চাইছি আল্লাহ না করেন, আল্লাহ হেফাজত করেন, বলুন আমিন। কিন্তু এই বিপদ আসলেই দেখবেন মসজিদটা ভর্তি হচ্ছে। কেন? তাহলে আমরা নামাজ পড়ছি কার ভয়ে? নিজের ভয়ে, নিজের বাঁচার জন্য, আল্লাহর মহাব্বতে ফরজে আইন মনে করে নয়। কঠিন অবস্থা, আল্লাহ আমাদের হেফাজত করেন। অতএব আসুন, এই মাহফিলগুলো হচ্ছে জিন্দেগির টার্নিং পয়েন্ট। আমি বলি, কখন আমি এটা উদাহরণ দিই, লুকিং গ্লাস, যেটার দিকে তাকালে পেছনটা দেখা যায়, মাহফিলকে বলি। আবার কখনো বলি জিন্দেগির টার্নিং পয়েন্ট। রাসূলুল্লাহর জিন্দেগিতে সাহাবাদের জীবনী শুনুন, নায়েবে নবীদের জীবনী পড়ুন, আল্লাহর ওলিদের জীবনী পড়ুন, আপনারা দেখতে পাবেন প্রত্যেক সাহাবীদের জিন্দেগিতে একটা করে টার্নিং পয়েন্ট আছে। আপনারা বলবেন হুজুর সেটা আবার কি জিনিস? একটা জিন্দেগির টার্নিং পয়েন্ট। কোন আয়াতটা আপনার অন্তরে দাগ কাটবে কেউ জানে না। কোন আয়াত, কোন নবীর হাদিস আপনার জীবন পাল্টে দেবে আপনি জানেন। আপনি জানেন আল্লাহ রাসূল যখন হুনাইনের যুদ্ধ থেকে ফিরে আসছেন, এই শুনছেন তো নাকি? মজলিসের অবস্থা খুব খারাপ না, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, একবার তাকবীর দেন দেখি, নারে তাকবীর। আরেকটু জোরে নারে তাকবীর, আরেকটু জোরে হবে না নারে তাকবীর। আমি ভাবছি, হ্যাঁ, আটকার ঈদগার ময়দানে জলসা জীবনে প্রথম এলাম, এরকম অবস্থা কেন? সব যুক্তি করে নিয়েছে নাকি হুজুর এই বছর ঠান্ডা পড়েছে আমরা বেরোবো না নাকি? হ্যাঁ, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
আল্লাহ রাসূলের জলিল কদর সাহাবা হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার কথা বলছিলাম খুব সংক্ষেপ, কারণ আমি এখান থেকে বিদায় নিয়ে আরেক জায়গায় যাব, আল্লাহ তৌফিক দিলে। আমি তো আড়খালি তো আসছি, আবার ইনশাআল্লাহ কদিন পরে আসবো। মেহরাব ভাই আমি দুজনে আসছি ইনশাআল্লাহ। 22 এপ্রিল 8ই বৈশাখ ইনশাআল্লাহ, বলুন না ইনশাআল্লাহ। তেতুলতলা মাহফিল ডেট হয়েছে ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেন, আপনাদের দোয়া, আমার মুরব্বি বাপ চাচাদের দোয়া, যুবক ছেলেদের ভালোবাসা, তেতুলতলা মাহফিল 8ই বৈশাখ। মেহরাব ভাই আমি দুজনে থাকবো ইনশাআল্লাহ। আমার তো ঘন ঘন আশা হচ্ছে, তো এখান থেকে করে আমি আপনাদের এই পাশে এক জায়গায় যাব। আমার চাচান হয়তো এসে গেছেন, উনিও আসবেন, তারপরে দোয়া করবেন, শেষ দোয়া। কি খুশি তো নাকি, বলুন না ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাহাবা আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই পাশেই যাব, আপনারা এই বিড়ার পাশে। আল্লাহ রাসূল যখন হুনাইনের যুদ্ধ শেষ করে ফিরে আসছেন, সাহাবাদের নিয়ে ফিরে আসছেন, মক্কার জমিনে আমার বেলাল আজান দিচ্ছেন। মদিনার মসজিদের মুয়াজ্জিম কে ছিল? বলে একটু জোরে বলেন না, কে ছিল? সারা বিশ্ব আমার বেলালকে মুয়াজ্জিম বলে চিনেছে, কিন্তু আরেকজন রাসূলুল্লাহ সাহাবা আছে যাকে আমার রাসূল আজান শিখিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন ইসলাম গ্রহণ করেননি। আহারে যুদ্ধের ময়দানটা ছিল হুনাইনের যুদ্ধ। আল্লাহর হাবিব আল্লাহ রাসূল ইসলাম দিন শরীয়তের খিদমত করে হুনাইনের যুদ্ধ সমাধা করে মক্কার জমিনে ফিরে আসছেন। হঠাৎ করে শুনতে পাওয়া যায় আমার বেলাল চিৎকার করে আল্লাহর ঘর থেকে আজান দিচ্ছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। কয়েকটা বাচ্চা ছেলে, অল্প বয়সের বাচ্চাগুলো আমার বেলালের আজানকে একটু রহস্য করতে থাকে। রহস্য করছে মানে একটু ছোট করছে, ভেসাচ্ছে। আর আমার বেলাল জানেন আপনারা, হাবশি গোলাম ছিলেন, কুৎসিত কালো, আহারে, আর একটি তুতলাহাট মানুষ, কথাটা জড়া। মক্কার মানুষ রহস্য করছে, তো তাদের মধ্যে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আছেন। তিনিও ওই রকম আওয়াজ করে রহস্য করছে, মানে ইসলামের এই আওয়াজটাকে তারা ঘৃণা করছে। আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন, সাহাবারাও দাঁড়িয়ে গেলেন। কেন দাঁড়িয়ে গেলেন? রাসূল দাঁড়িয়ে গেছেন, সাহাবারাও দাঁড়িয়ে গেছেন, সবাই আওয়াজ শুনছে। কিন্তু আল্লাহ রাসূল তারা যখন আজানটাকে অভিনয় করে নাটক করছে, আল্লাহ রাসূল সবার আজানটা শুনছেন। তারা মক্কার জমিনের ওই বাচ্চাগুলো ইমানদার মুমিন মুসলমান নয়, রাসূলুল্লাহর হাতে হাত দেয়নি, আল্লাহকে আল্লাহ বলে মেনে নেয়নি, কালমা পড়ে ঈমান আনেনি। কিন্তু আমার বেলাল যখন আজান দেয়, বেলালের মতো নকল করে ওই কুফার বেঈমান মুশরিক তাদের বাচ্চাগুলো আজান দেয়। আল্লাহর হাবিব আল্লাহ রাসূল তাদের ভিতর থেকে শুনছেন কার আওয়াজটা সুন্দর। কাফের হোক, আল্লাহু আকবার ধ্বনিটা সুন্দর, মেলোডিয়াস এবং সুশৃঙ্খল, সুশ্রী, সুন্দর চমৎকার আওয়াজটা কার? সরওয়ারে কায়নাত, তাকে ফলো করছেন। কিন্তু ওরা সবাই ছিল বেঈমান, সবকটা বেঈমানের বাচ্চা। বেলালকে ভেসাচ্ছে, রহস্য করছে, কিন্তু আমার রাসূল শুনছেন কার আওয়াজটা। আল্লাহর নবী বললেন, সাহাবারা যাও, সকলকে বন্দী করো, সকলকে ঘেরাও করো, সকলকে ধরে নেওয়া হলো, সকলকে হাজির করা হলো। সরওয়ারে কায়নাত আল্লাহর হাবিব আল্লাহ রাসূল মিষ্টি মধুর ভাষায় বলছেন, এই বাচ্চারা বলো, তোমরা তো আজানের নকল করে আজান দিচ্ছিলে, তোমরা আর একবার আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সামনে একবার আজান দাও। আল্লাহু আকবার, আরেকবার আজান দাও তোমরা। আল্লাহু আকবার আল্লাহু আকবার যে ধ্বনিটা তুলছিলে, একবার তোমরা আমার সামনে আজানটা দাও। তারা তো ভয় খেয়ে গেছে, সাহাবারা ঘিরে ফেলেছে, এরকম হাঁটু গেড়ে বসেছে। রিওয়ায়াতে এসেছে হাঁটু গেড়ে রাসূলুল্লাহর সামনে বসেছে।
কাফেরের ঘরের বাচ্চাগুলো, বেঈমান মুশরিকের বাড়ির বাচ্চাগুলো, যাদের ঘরেতে কোরআন পৌঁছায়নি, আল্লাহর শরীয়ত পৌঁছায়নি, আল্লাহকে আল্লাহ বলে মানেনি, নবীর হাতে হাত দেয়নি, তাদের বাচ্চাগুলো বলেছিল, ও নবী মুহাম্মদ, আমরা তো আজান দিতে জানি না, কেন না আজান দেওয়ার কাজ হলো উম্মতি মুহাম্মাদি, আপনার ভক্ত মুরিদ শিষ্যদের কাজ। আমরা শুধু শুনেছিলাম, একটু নকল করার চেষ্টা করেছিলাম, আমরা আপনার সাথীদের মতো আজান দিতে পারবো না। আল্লাহ রাসূল বলছেন, না না না, আমি আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ একটা আজান শুনেছি, তোমাদের জবান থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার আজানটা শুনেছিলাম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আজানটা আমার বড়ই ভালো লেগেছে। একবার আজানটা দাও। সঙ্গীদের মধ্যে সবাই একজনকে দেখাচ্ছে যে ওই ব্যক্তি আজানটা দিয়েছে, ওই বাচ্চা। আল্লাহ রাসূল তাকে ডাকলেন, তুমি সামনে এসো। সাহাবাদের বললেন, সবাইকে আজাদ করে দাও। সবাই চলে গেল। রাসূলুল্লাহ জলিল কদ সাহাবা, 8 হিজরির কথা বলছে, হুজুর ঈমান এনেছিলেন। আল্লাহর নবী তাকে ফেস টু ফেস, খুব ভালো করে শুনবেন, হুজুর এক্ষুনি এসে যাবে, ফেস টু ফেস আল্লাহ রাসূল বলছেন, তুমি একবার আজানটা দাও। হুজুর আমি তো পারবো না। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি পারবো না, ওটা আপনার বেলাল আজান দিয়েছে, আমি শুনে করছিলাম। আল্লাহ রাসূল বলছেন, আমি তোমাকে বলছি তুমি আজান দাও। আল্লাহ রাসূল মিষ্টি মধুর সুরে বলছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের সাহাবা আল্লাহ রাসূলের পাক জবান থেকে শুনে তিনিও বলছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবাও বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেকটা আযানের লফজ যখন বলা হয়ে গিয়েছে, আল্লাহর হুকুম, আল্লাহর কিশার, রাসূলুল্লাহ সাহাবার ভিতরটা যেন চুরমার হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল বলছেন, যাও বাবা, তোমার জবান থেকে আমার আল্লাহর নামটা এত ভালো লেগেছে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাই তোমার জবান থেকে শুনতে চাইলাম। আল্লাহ রাসূলের সাহাবা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, না না, আপনি আজান দিয়েছেন, আমি শুনে শুনে আজান দিয়েছি, কিন্তু না, আমাকে শাহাদাতের কালমা আমাকে পড়িয়ে দিন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নিজে ফেস টু ফেস, হাঁটু গেড়ে, হাদিস পাকে এসেছে হাঁটু গেড়ে বসে আছে আল্লাহ নবীর সামনে। আল্লাহ নবী একটা করে বলছেন, আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আজান হয়ে গেল, যাও বাবা, তোমার মুখের আওয়াজটা খুব সুশ্রী, মেলোডিয়াস, শ্রুতি মধুর, ট্রিমেন্ডাস, খুব মজাদার, লাযিজ, টেস্টফুল, শুনতে খুব মজা। আমি রাসূল আমার অন্তরে দাগ কেটে দিয়েছে তোমার আওয়াজটা, তাই আমি তোমাকে আজানটা দিতে বললাম, তুমি যাও। দেখছেন, নবী কাউকে ধরে গলায় জামা কলার ধরে কলমা পড়ান, সাহাবারাও পড়েন। জানেন তো, আপনার হাতে আছে রত্ন, যার দরকার সে নেবে, আপনি বলবেন নাকি আমার কাছে রত্ন আছে? যার দরকার হবে সে আপনাকে খুঁজে নেবে। মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কথাটা বারবার বলতেন, এবং আমার ওয়ালিদ সাহেব হুজুর মুফতি আজমের কথা বলে এটাও বলতেন। বহু মাহফিল আমি বলতে শুনেছি, বলতেন, বাবা মেজর হুজুর কেবলা এই কথা বলেছেন। কথাটা ছিল মুফতি আজমের। আব্বাজানও বলতেন, আমিও বলি। তিনি বলতেন, বাবা নিজে গোলাপ ফুল হও, তুমি জঙ্গলে যেখানে থাকো, মৌমাছি তোমাকে খুঁজে নেবে। জোরে বলেন, এই জোরে বলেন, অত ইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা। কোরআন বলছে, ইজ্জত দেওয়া নেওয়া আমার হাত। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমি যাকে খুশি আমি মালিকত্ব দেব, আবার আমি ইচ্ছা করলে তোর হাতে বাটি দিয়ে রাস্তায় বসিয়ে দেব, ভিখারি বানিয়ে দেব। চেয়ারে আমি বসাবো, আবার চেয়ার আমি কেড়ে দেব। আল্লাহ বলেন, বিয়াদিকাল খায়র, আমার হাতে। পয়সা দিয়ে ইজ্জত পাওয়া যায় না। বলুন, টাকা অর্থ দিয়ে ইজ্জত পাওয়া যায় না, কেনা যায় না। সারা আড়খাড়ির মানুষ যদি আপনাকে ইজ্জত দেওয়ার চেষ্টা করে, আল্লাহ যদি আপনাকে বেইজ্জতি করেন, আড়খাড়ি কেন, সারা বিশ্বের মানুষের ক্ষমতা নেই আপনাকে ইজ্জতের আসনে বসাবে। কেন? খোদার দরবারে আপনাকে বেইজ্জতির আসনটা সিলেক্ট হয়েছে। আপনি যাই করেন, আর সারা দুনিয়ার মানুষ যদি আপনাকে বেইজ্জতি করতে চায়, আর আল্লাহ যদি আপনার ইজ্জত দেন, আপনি ঠিক ইজ্জত পাবেন। আল্লাহ আপনার মাটা
টিকি ধরে টানছেন, দুনিয়ার মানুষ টানলে হবে? হবে না। ইজ্জতের মালিককে এই জোরে বলেন। আল্লাহর হাবিব আল্লাহ রাসূল তাকে বলছেন যাও। অতএব এই সুযোগে আল্লাহ নবী বলেন তাতে কলমাটা পড়ে নাও। না না না, আল্লাহ রাসূল আনলেন ইসলাম দিন শরিয়াতের রসগোল্লা। কে খাবে? মক্কার মানুষ। আবু জেহেল বলল খাবো না, খেতে হবে না, কেটে বড়। উতবা বলল খাবো না, খেতে হবে না। ইসলাম দিন শরিয়াতের রসমালাই। ও মক্কার মানুষ, কে খাবে? এসো। সবাই বলল খাবো না। আল্লাহ নবী বললেন খেতে হবে না। প্রথমে আল্লাহর রাসূল মনে কষ্ট পাচ্ছেন, কেউ খাচ্ছেন না। আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছেন ইন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা, আমি আল্লাহ যাকে খুশি তাকে হেদায়েত দেব। হেদায়েতের মালিক আমি আল্লাহ, হাবিব আপনি নয়। আপনি খালি সামনে ধরুন না থালাটা, যার ভালো লাগলে খাবে। এই আমি যে স্টেজে নেবেন এক্ষুনি বলি রসমালাই কে কে খাবেন, একটা করে প্লেট থেকে তুলে নিন। 120% বলছি এখানে সবাই নেবে। এক্ষুনি যে আমি নেবে অজগত নেমে যাই, আসুন আমি এটা নিচে, আপনারা খান। খাবে না না ভাইজান, আমার 540 সুগার চলছে, আমার খাওয়া যাবে না, কিচ্ছু হয় না, ভয় খাবে না। কেউ বলবো আমার মাথা ব্যথা খাবে, আরে মিষ্টি খাবে মাথা ব্যথা, মানে ও খাবে না। কিন্তু এটাও যায়নি, এইরকম মানুষ এই আড়খালি জমিনে আছে। আমার বাপ দাদা 14 পুরুষকে হৃদয় দিয়ে ভালোবাসে, পুরো মাশায়েখ গুলোকে ভালোবাসে, জানে ওটা আফতাব যদি 20 দেয় তাও খেয়ে নেব। তাদের ওসিলায় আল্লাহ চাইলে 20টাকে পানি করে দেবে, আমি জানি এখানে সে খাবার লোকও আছে, যদি বলে সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়াবে কি কেউ খাবে না, কারণটা কি? আমরা বিশ্বাস করতে পারি না। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক যখন জানালেন হিদায়াতের চাবিকাঠি আমার কাছে, আপনি দুঃখ পাবেন না, আপনি খালি পৌঁছে দিন ব্যাস। আল্লাহ নবী খালি বলছেন উইথ কনফিডেন্স, এসো আমাকে নবী বলে মানো, আল্লাহকে আল্লাহ বলে মানো। আবু জেহেল বা ওতাইবা সাহেব বলছে মানবো না, মানতে হবে না। আবু বকর সিদ্দিক বলছে হুজুর আমি মানবো। ওমর ফারুক বলছে হুজুর আপনার দলে। আমার বিলাল বলছে হুজুর আপনার দলে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আল্লাহর রাসূল যখন কোরআনের তালিম দিচ্ছেন, অর্থাৎ আযানের তালিম দিচ্ছেন, আকারে সাহাবীর মাথার সামনের দিকে চুলের কাছে নিজের দস্ত মোবারক পবিত্র হাতটা চুলের মধ্যে লাগিয়ে বলছেন পড়ো, সুন্দর করে পড়ো। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যেমন করে আযান দিচ্ছি তুমি দাও আল্লাহু আকবার আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাহাবা তেমন করে বলছেন। এইভাবে যখন আযানের আওয়াজগুলো করে দেওয়া হয়েছে, আকারে সাহাবী বলছেন আমি আমার রাসূলের হাতে হাতে কালমা পড়ে ঈমান এনে মুসলমান হয়ে গিয়েছিলাম। হে মুসলমান, তারপরে আমি আমার রাসূলকে বলেছিলাম হে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ফিদাকা বি ওয়া উম্মি, আমার মা বাবা আপনার কদমে কুরবান হয়ে যায় হুজুর, আমার একটা কামনা বাইতুল্লাহ বাইতুল হারামের আমাকে মুয়াজ্জিম বানিয়ে দেন। আমার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছিল। আল্লাহ রাসূল আমাকে মক্কার জমিনের মুয়াজ্জিম বানিয়ে দিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আবু মাহজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়াতে সাহাবী, হিকায়াতে সাহাবী হুজুরের আলোচনায় এসেছে হুজুর সারা জীবন এই চুলটা কাটেননি। কোন চুলটা? সামনে পেশারের উপরে দেখবেন মুরব্বি মাসার দেখবেন বাচ্চাদের আদর করে দেখবেন মাথাটায় হাত বুলোয়, সামনে চুলটায় হাত দেয়। আল্লাহ রাসূল দস্ত মোবারক দিয়ে সাহাবীর মাথার সামনে চুলটা হাত দিয়েছেন। হুজুর সারা জীবন এই সামনে চুল কটাকে আর কাঁচি লাগায়নি। সুবহানাল্লাহ বললেন না? জোরে বললেন না সুবহানাল্লাহ? সাইডে কেটেছেন, ডান দিক বাঁ দিক এখানটা কাটছেন না। সাহাবীরা বলছে ভাই কি ব্যাপার, সামনে চুলগুলো বড় হয়ে যাচ্ছে। বলে না আমি অধম গুনাহগার, আমার শুরু হয়ে গেছে, আমি অধম গুনাহগার, আমার মতো গুনাহগারের পেশানির সামনে চুলগুলোতে যে পবিত্র হাতের ছোঁয়া লেগেছে ওটাকে আমি কোনোদিন খুর বা কাঁচি লাগাবো না। যতদিন আমি দুনিয়ায় বেঁচে থাকবো কবরে যাওয়া পর্যন্ত এটাকে আমি আর কাঁচি লাগাবো না। সত্যি তাই। হুজুর সারা জীবন সাইডে চুল কেটেছেন কিন্তু সামনে চুলকে গুড়িয়ে রেখে দিতেন। একদম মওতের হুজুর দুনিয়া থেকে চলে যাবার দিন পর্যন্ত ওই চুলগুলো ছিল। চুলে বলুন না সুবহানাল্লাহ। আবু মাহজুর রাদিয়াল্লাহু তাআলা ইনি ছিলেন বাইতুল হারাম কাবা শরীফের একজন মুয়াজ্জিন। আসল মুয়াজ্জিন কে ছিল? আমার বেলাল। দরুদ শরীফ আল্লাহুম্মা
ওয়ালা আলি সাইয়্যিদিনা। সারা জীবন উনি ওই চুলটা কাটলেন না। তো ওনার ওই আওয়াজটা এত সুন্দর, বেঈমান মুশরিক কাফের হলেও আমার রাসূল দেখেছেন কোন সাহাবীকে দিয়ে কোন কাজটা করানো যায় করিয়ে নিয়েছেন। সারা জীবন তিনি আজান দিয়েছেন, উনি চুলটা কাটেননি। আর আমার বেলালের আজান আল্লাহু আকবার তুতলা। তো এইরকম বেলালের কথা যখন আসলো, একটু বাত না দিয়ে একটুখানি টাচ দিয়ে দিই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা একদিন আজান দিচ্ছে, সাহাবীরা এসে আল্লাহ রাসূলের কাছে অবজেকশন জানালো, ইয়া রাসূলুল্লাহ সবাই হাসি ঠাট্টা মাজাক করছে, কেন? বেলাল আজান দেয়, একটু আজানের লফজগুলো একটু ব্যাকাচুরা হয়, তুতলা মানুষ বলে যা হয় বল। তো সব হাসাহাসি করছে, হুজুর আমাদেরকে খারাপ লাগছে, আপনি যদি অনুমতি দেন তাহলে ওই জায়গায় অন্য একজন মুয়াজ্জিনকে দাঁড় করিয়ে দেওয়া হোক। তো এই সাহাবীদের কিন্তু অন্য কোনো মাকসুদ নাই। আল্লাহু আলিমুম বিযাতি সুদূর, অন্তর খবর আল্লাহ জানেন। ইনাদের মনে কিন্তু কোনো ঈর্ষা বা রাগ হিংসা নয়। ইসলামের স্বার্থে আল্লাহ দরবারে কয়েকজন সাহাবী এসেছেন। riwayat আছে রাসূলুল্লাহ চেহারা মোবারকটা, চেহারায় আনোয়ার লাল হয়ে যাচ্ছে। কার বিরুদ্ধে অবজেকশন? বেলালের বিরুদ্ধে। আল্লাহ রাসূল কোনো কথা বলছেন না, আল্লাহ নবী সব কথা শুনলেন। বাস্তববাদী নবী আমাদের। তো সমস্ত সাহাবীরা যখন অবজেকশন জানাচ্ছেন, তখন আল্লাহ নবী তাদের কাছে দিলেন বিচারটা করতে। সাহাবীরা তোমরা বিচারটা করো, কি করলে ভালো হয় তোমরাই করো। আমি আমার বেলালকে খুব মহব্বত করি, ভালোবাসি, বলুন সুবহানাল্লাহ। আর নবী কিছু বললেন না। তো সাহাবীরা, আমি মূল জায়গাটা বলছি, আল্লাহর নবী সাহাবীরা আলোচনা করে একজন সাহাবীকে বললেন, কালকে ফজর থেকে তুমি আজান দেবে। আলোচনা হয়ে গেল, মাশওয়ারা ঠিক। কিন্তু আমার বেলালের আজান আল্লাহর পছন্দ, দুনিয়ার মানুষ তো নয়, স্বয়ং আল্লাহ আমার বেলালের পছন্দ করে। ভাইরা আমার, দোস্তরা আমার, আলোচনা শেষ নামে বেলালের রাসূল প্রেম, আল্লাহ প্রেমে একটু সামান্য করে বলছি। পরের দিন ফজরের আজানের সময় হয়ে গেল। আমার বেলাল যখন আজান দেবার জন্য মুয়াজ্জিনের জায়গায় গেল, পিছন থেকে আওয়াজ দেওয়া হলো, বেলাল আর তোমাকে আজান দিতে হবে না, কেননা তোমার আজানটা সাহাবাদের আর পছন্দ হয় না, দুনিয়ার মানুষের পছন্দ হয় না। তোমার তুতলা আওয়াজ, তুতলা হাট আওয়াজ, তোমার কমজোর আওয়াজ, না না না, তোমাকে আর মদিনার মসজিদে আযান দিতে হবে না। আহারে, বেলালের বুকটা যেন ফেটে যায়, বেলালের চোখটা ছলছল করতে থাকে। বেলালকে সান্ত্বনা দেওয়া হয়, বেলাল তুমি দুঃখ করো না, কষ্ট পেও না। আল্লাহ রাসূলের সাহাবারা মাশওয়ারা করে অন্য একজন তোমার জায়গায় মুয়াজ্জিন ঠিক করা হয়েছে। ও বেলাল, আর তোমাকে আযান দিতে হবে না। মুয়াজ্জিন পাল্টে গেছে, তোমাকে আযান দিতে হবে। বেলালের মনটা বড় খারাপ হয়ে গেল, অশ্রু সিক্ত চোখে বেলাল ঘরে চলে গেল। আর পরের দিন ফজরের সময় হয়ে গেল, আল্লাহর রাসূলের নির্দিষ্ট সাহাবী মুয়াজ্জিনের জায়গায় আযান দেওয়া শুরু করলেন। আল্লাহর হাবিব আল্লাহর রাসূল ফজরের আযান শোনার আগে থেকেই মদিনার মসজিদে পৌঁছে গিয়েছেন, কিন্তু না, কোনো সাহাবী আসেন না। সাহাবী এখনো আসছে না, একজন দুইজন আসছে। আল্লাহ রাসূল বলছেন, সাহাবী আযান হয়েছে? জি হুজুর আযান হয়েছে। তো সাহাবীরা আসছে না, এখনো আসছে না, ওয়াক্ত শেষের দিকে। আল্লাহ রাসূলের সাহাবারা আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রিতে, গত দিনে আমাদের মাশওয়ারা হয়েছে, কাউন্সেলিং হয়েছে, আলোচনা হয়েছে, অন্য মুয়াজ্জিন মুনআকিদ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আযান হয়েছে, তবে বেলাল আযান দেয়নি। আল্লাহ রাসূলের চোখটা ছলছল করে। এমন সময় জিবরিল ফেরেশতা এসে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক সংবাদ পাঠিয়েছেন, আজকে মসজিদে কেন আযান হয়নি, মদিনার মসজিদে আজকে ফজরের আযান কেন হয়নি? আল্লাহ রাসূল বললেন, ভাই জিবরিল, আযান হয়ে গিয়েছে, তবে আমার বিলাল আযান দেয়নি। জিবরিল ফেরেশতা এসে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সংবাদ পাঠিয়েছেন আযান হয়নি আজকে। হুজুর বলছেন আযান হয়েছে, বিলাল।
ভাই জিবরিল অন্য কোন কারণ নয়, বিলালের আজানটা মানুষের পছন্দ হয় না। তুতলাঘাট মানুষ জড়ানো আওয়াজ, কুৎসিত কালো বেলাল আজানটা কিছু মানুষের পছন্দ না হওয়ার জন্য আমার সাহাবীরা তারা মাশওয়ারা করে অন্য মুয়াজ্জিন ঠিক করেছে। আল্লাহ রাসূলকে জিবরিল ফেরেশতা বলেছিল না না না, আল্লাহ সংবাদ পাঠিয়েছেন আমার বেলাল যেন আজান দেয়। রাসূল বলছেন আজান হয়ে গিয়েছে। জিবরিল ফেরেশতা বলছেন আল্লাহ সংবাদ দিয়েছেন দুবার আজান হবে, কিন্তু আমার বেলালের আজান আল্লাহ শুনতে চায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন আমার সাহাবারা যাও, দেরি করো না, যাও বেলালের কাছে খবর দাও। সাহাবা দৌড়ে চলে গেলেন। ও ভাই বেলাল, আল্লাহ রাসূল ডাকছেন, ইয়াদ করেছেন মদিনার মসজিদে আজান দিতে হবে, বেলাল আসবে না। আরে বেলালের বুকটা ফেটে যাচ্ছে, আমি এতদিন আজান দিলাম, আজকে সাহাবীদের পছন্দ হলো না, আমি তুতলাঘাট মানুষ, কুৎসিত, আমি হাবশী গোলাম, আমার আজান পছন্দ হচ্ছে না, না 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 আমি আর মদিনার মসজিদে আজান দেব না। সাহাবীর চোখ দিয়ে পানি জড়িয়ে যায়। ভাই বেলাল দুঃখ করো না, কষ্ট করো না, ব্যথা নিও না, স্বয়ং রাসূলুল্লাহ আপনাকে আওয়াজ দিয়েছে। বেলালের আসতে ইচ্ছা করে না, কিন্তু আমার রাসূলের কথা মান্য করতে পারে না। শেষ পর্যন্ত আমার বেলাল ওযু করে আল্লাহ রাসূলের সামনে গিয়ে হাজির। বেলালের মাথাটা নিচু, বেলালের চোখটা ঠলঝল করে, বেলালের চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আরে আমার রাসূল শফিউল মুজনিবিন, আমার রাসূলের চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। ও বেলাল দুঃখ করো না, তোমার আজান স্বয়ং আল্লাহ শুনতে চায়। ও বেলাল যাও বাবা যাও, আজান দাও, তোমার আজানটা আমি রাসূলুল্লাহ আমার বড় পছন্দ, আমার আল্লাহর পছন্দ। এক্ষুনি জিবরিল ফেরেশতা সংবাদ পাঠিয়েছে, তোমার আজান আল্লাহ শুনতে চায়। তুতলা আহারে দেখতে কুৎসিত কালো হাবশী গোলাম। এই খবর শুনে বেলাল আনন্দে মাতোয়ারা, বেহুশ হয়ে, পাগল হয়ে, একদম দিওয়ানা হয়ে দৌড়ে গিয়ে তাড়াতাড়ি ওযু বানিয়ে নিয়ে যখন মদিনার মসজিদে গিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের সাহাবারা দৌড়ে 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 নামাজে জামাত ধরার জন্য মদিনার মসজিদে হাজির হয়। এটাই ছিল সারা বিশ্বে বিলালের আযানের গুরুত্ব। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল নিজে আযান শিখিয়েছিলেন। খায়ের ঈমান আমল মাচায় শরীয়তের পথে চলি, কোরআন হাদিস মোতাবেক নিজেদের সুন্দর জিন্দেগিটাকে পরিচালনা করি, শরীয়ত বহির্ভূত কাজ থেকে আমরা দূরে থাকি। আমার মায়েদের বোনেদের বলি, আলেমা হাফেজা আবেদা পর্দা নশিনা হিসেবে আপনারা জীবন কাটান। এই জমিনের ভাই হিসেবে, ছেলে হিসেবে, বাবাজি হিসেবে, বলে যাচ্ছি পীরের আওলাদ হিসেবে, জি আল্লাহর দরবারে হাজির হতে হবে। মুরব্বিদের দিকে খেয়াল করে, মাশায়েখদের কথা খেয়াল করে, অহিয়াতি নোংরামি খারাপি বর্দ করে। আমার অনেক যুবক ভাই আড়খাড়ে জানি আজও নামাজ পড়ে না, অবৈধ কাজে জড়িত আছে। আল্লাহ হেফাজত করেন, বলুন আমিন। সঠিক পথে ব্যবসা করি, হালাল কামাই করি, গীবত, নামিমা, ধোঁকাবাজি, চিটিংবাজি এগুলোকে বন্ধ করি। আল্লাহ আমাদের কবুল করেন, সকলে বলুন আমিন। একটু জোরে বলা যাবে না আমিন? না হলে দুনিয়া বরবাদ হবে, শুধু নয় এখানে যা হবার হবে ওখানেও খারাপ। আল্লাহ বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এইভাবে আমার কাছে দোয়া চাইবে, আল্লাহ দুনিয়া এবং আখিরাত দুটোই আমাদের শান্তি দেন এবং জাহান্নামের আগুন থেকে বাঁচান। আপনার এখানটাও খারাপ হবে, ওখানটাও খারাপ হবে, আর জাহান্নাম হবে আমাদের ঠিকানা। আজকের বেহেশতের বাগান আমাদের সবার জন্য জিন্দেগির একটা টার্নিং পয়েন্ট। এখান থেকে কিছু নিয়ে বাড়ি ফিরি, কিছু নিয়ে বাড়ি ফিরি। 50, 52, 54 বছরের মাহফিল আমাদের আবার ডাক দিল একটা বছর পর। এই মাহফিল নামক লুকিং গ্লাস দিয়ে আমরা পেছনটা দেখি, 60, 70, 50 বছর কি করলাম। আপনি আপনার সঙ্গেই কথা বলুন, নাফতাব ভাইয়ের কথা ছেড়ে দেন। আপনি নিজেকেই দেখুন না আয়নার ভিতর দিয়ে, বুঝতে পারবেন আপনি কি সর্বনাশ করছেন দুনিয়ার জমিনে। জবাব আপনার কাছে আছে। আল্লাহর নবী বলেন মান আরিফা নাফসাহু ফাকাদ আরিফা রাব্বাহু, যে নিজেকে চিনতে পারলো সে আল্লাহকে চিনতে পারলো। আমরা নিজেকে চিনতে পারি না।
একজন পোয়েট কবি ইংরেজি কবি বলতেন হোয়াট ইউ ডোন্ট নো হোয়াট ইউ নো। কবি বলছেন তুমি জানো না তুমি কি জানো। কি বলছেন কবি? কবিতার একটা লাইন বলছি, তিনি কবিতার মাধ্যমে বিশ্ববাসীকে বলছেন আমরা সত্যিকারে জানি না আসলে আমরা কি জানি। বলুন, আপনি আজকে ব্যবসা করে কোটি টাকার মালিক, আপনি জানতেন 20 বছর আগে কোটি টাকা কামাবেন? এই কথা বলে এই গ্রামের যে যুবকটা ফার্স্ট ডিভিশনে পাশ করেছে সে কি জানতো আমি যে পরীক্ষাটা দিয়েছি আমি ফার্স্ট ডিভিশনে পাশ করব? মাধ্যমিক পাশ করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আমি একটা ভালো হায়ার লেভেল এডুকেটেড নিয়ে আমি আজকে আমার আড়খালি বা তথা আমডাঙ্গার মানুষের কাছে রত্ন তৈরি হবো, জানতো? জানতো না। নিজেকে অ্যাপ্লাই করে, ব্যবহার করে, ইউজ করে, শরিয়ত সম্মত পদাঙ্ক অনুসরণ করে, পীর মাশায়েখদের দোয়া নিয়ে, রাসূলুল্লাহর নীতি আদর্শকে সামনে রেখে নিজেকে পরিচালনা করার জন্য আজকে তাকে দুনিয়ার মানুষ চেনে। ওর নিজস্ব কোনো ভূমিকা নেই। বলুন, মাওলানা আবুল কালাম আজাদ উনি কি জানতেন সারা ভারতবর্ষ তাকে মনে রাখবে? বলুন, কেউ জানতো না। তাই কবি বলছেন তুমি জানো না, ইউ ডোন্ট নো হোয়াট ইউ নো, তুমি জানো না আসলে তুমি কি জানো। আমরা সেইভাবে চলি, আল্লাহ আমাদের সেইভাবে চলার তৌফিক দান করুন, আমিন। আর একটু জোরে বলুন না আমিন। আর একটু জোরে বলা যাবে না আমিন? নারে তাকবীর। আসেন একটু সালাম পড়ব, তারপর ইনশাআল্লাহ বিদায় নেব। ইয়া নবী সালাম। গেল কমেডি ছেড়া, কমেডি ছেড়া কই দিকে সামনের দিকে চলে আসে, সকলে চলে আসে। আল্লাহ তৌফিক দিলে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ 8ই বৈশাখ ইনশাআল্লাহ দেখা হবে আল্লাহ তৌফিক দিলে। মজলিস পুরো ফাঁকা, যারা এখনো মজলিসের বাইরে আছেন সকলে ভিতরে চলে আসেন, কেননা বেশি রাত হবে না, 12টা 12:30 মধ্যে ইনশাআল্লাহ দোয়া হবে। সামনের দিকে চলে আসে, আমি এখান থেকে এক জায়গায় যাব, দোয়া করেন আল্লাহ যেন বলা এবং শোনার থেকে আমল বেশি করার তৌফিক দান করুন, আমিন। আরো জোরে বলেন না আমিন। আড়খালি বড় মহব্বতী জায়গা, আমার দাদুজানের মহব্বতী জায়গা, আব্বাজান চাচাদের মহব্বতী জায়গা, আমাদেরও মহব্বতী জায়গা। আড়খালির মানুষ আমাদের কতটা ভালোবাসতে পেরেছে জানি না, আমরা কিন্তু আড়খালার জমিনকে খুব ভালোবাসি। আমার আব্বা হুজুর খুব ভালোবাসতেন, বুঝে গেল? এই মহাব্বত আল্লাহ আমাদের কোন মাধ্যম ছাড়া যেন কবুল করেন, সকলে বলুন আমিন। এই মহাব্বতের মধ্যে যেন কিছু চাওয়া পাওয়া না থাকে,